সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মরিচের পাতা কোঁকড়ানো রোগ, যা সাধারণত লিফ কার্ল ডিজিজ নামে পরিচিত। মরিচ গাছের একটি সাধারণ সমস্যা। এটি প্রধানত ভাইরাস, পোকামাকড়, ছত্রাক বা পরিবেশগত কারণে হতে পারে। নিচে এই রোগের কারণ কিছু আমি বর্ণনা করতেছি। তো ভাইরাস যেটির কারণ সেটা হচ্ছে সবচেয়ে সাধারণত হচ্ছে কারণ হলো চিলি লিফ কার্ল ভাইরাস বা অন্যান্য ভাইরাস যা সাদা মাছি বা অন্যান্য পোকার মাধ্যমে ছড়ায়। আর পোকামাকড়ের ক্ষেত্রে সাদামাছি, মাকড় বা থ্রিপসের আক্রমণে পাতা কুঁকড়ে যেতে পারে। আর ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে যদি হয় সেটি হচ্ছে কিছু ক্ষেত্রে ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এই সমস্যার সৃষ্টি করতে পারে। পরিবেশগত কারণে হতে পারে অতিরিক্ত গরম, ঠান্ডা পানির অভাব বা পুষ্টি উপাদানের ঘাটতি হলে, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর রাসায়নিক কারণের কথা যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত আপনারা যদি কীটনাশক বা সারের ব্যবহারে পাতা যদি দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার পাতা কুঁকড়ে যাবে। আপনারা লক্ষণ বুঝবেন কীভাবে? এটার লক্ষণ যদি আমি বলি তাহলে হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া বা মুচড়ে যাওয়া, তারপর পাতার রং হলুদ বা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতার আকারে ছোট হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া, ফুল ও ফল কম উৎপাদন বা ফল ঝরে যাওয়া, পাতার নিচের দিকে সাদা মাছি বা অন্যান্য পোকার উপস্থিতি। আর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কথা যদি বলা যায় সেক্ষেত্রে হচ্ছে ভাইরাস নিয়ন্ত্রণ, সাদামাছি নিয়ন্ত্রণের জন্য জৈব কীটনাশক, নিম তেল বা রাসায়নিক কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আক্রান্ত গাছ সরিয়ে ফেলতে হবে অথবা পুড়ে ফেলতে হবে। ভাইরাস প্রতিরোধী অনেকগুলো মরিচের জাত রয়েছে, সেই জাতগুলো আপনারা চাইলে রোপণ করতে পারেন। আর পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে হলুদ বা নীল স্টিকি ট্যাপ ব্যবহার করা যেতে পারে। তারপর নীল তেল বা নিম তেল যে আছে, নিম তেল বা সাবান পানির মিশ্রণ ব্যবহার করতে পারেন, স্প্রে করতে পারেন। আর পরিবেশগত ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা চলে যে মাটিতে পর্যাপ্ত জৈব সারের ব্যবহার রাখতে হবে, নিয়মিত পানি সরবরাহ করতে হবে, তবে জলাবদ্ধতা কিন্তু করতে দেওয়া যাবে না। মাটির পুষ্টি ঘাটতি দূর করতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত সার প্রয়োগ করতে হবে। আর ফসল ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে ফসলের ঘূর্ণন পদ্ধতি অনুসরণ করতে হবে, আগাছা পরিষ্কার রাখতে হবে, কারণ এগুলো পোকার আশ্রয়স্থল হিসেবে কিন্তু এটাই বিবেচিত। সুস্থ বীজ ও চারা ব্যবহার করতে হবে। আর আপনাদের আরেকটা বিষয়ে কথা বলি সেটি হচ্ছে যদি প্রাথমিক চিকিৎসার কথা বলা চলে তাহলে নিম তেল ব্যবহার করতে পারেন, লবঙ্গ ব্যবহার করতে পারেন, রসুন পেঁয়াজের রসও ব্যবহার করতে পারেন। আর আপনাদের পরামর্শের ক্ষেত্রে বলবো আক্রান্ত গাছের ছবি তুলে স্থানীয় কৃষি অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন, তারা মাটি পরীক্ষায় ও নির্দিষ্ট ভাবে দেখে সমাধান করে দিতে পারে। আর রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সঠিক মাত্রা ও নির্দেশনা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনারা মরিচ গাছের নির্দিষ্ট যে সমস্যাগুলো আছে এগুলো থেকে পরিত্রাণ পাবেন। সুপ্রিয় দর্শক, আসলে আমি অল্প সময়ের মধ্যে অল্প কথার মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই মরিচের পাতা কোঁকড়ানোর সমস্যা নিয়ে। আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি অন্যান্য ভিডিওতে। আপনারা যদি আরও বিস্তারিত ভিডিও দেখতে চান আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর কমেন্টস করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা পরামর্শের জন্য কল করতে পারেন আর কি। তো যার কারো যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মরিচের চারা অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ থেকে আপনারা বাসযোগে চারা সংগ্রহ করতে পারবেন। আমরা বিভিন্ন রকম মরিচের হাইব্রিড চারা উৎপাদন করে থাকি। তো ভিডিওতে কেমন লাগলো সেটি আপনারা কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।